হ্যালো বন্ধুরা, রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা। আজ হঠাৎই আমি বেশ নস্টালজিক হয়ে পড়েছি। আজকে রেসিপি কি তার কারণ? আজ এমন কেন হলো চলো দেখে নিই। রেসিপিটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে দারুণ সুন্দর মুখরোচক একটা টিফিন রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু ছোলা। এটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি মটর, এটাও কিন্তু আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। এবার আমি সেদ্ধ করার জন্য মটরগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মটর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজানো ছোলাগুলো দিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য। কিছু পরিমাণ তেঁতুল আমি এখানে নিয়ে নিয়েছি। তেঁতুলটা আমি ঈষদুষ্ণ জলে একটু ভিজিয়ে নিচ্ছি। আমরা জানি, আমি শুনেছি যে তেঁতুল যত পুরনো হয় তত নাকি ভালো, মানে অম্বল টম্বল হলে, যাদের অম্বলের একটু ধাত আছে, তারা নাকি তেঁতুলের জল যদি একটু অল্প একটু নুন দিয়ে খাওয়া যায় তাহলে নাকি সেটা উপকারে লাগে। মটর আর ছোলা আমার সেদ্ধ হয়ে গেছে। কিছু আলু আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে, এগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কি করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি যেটা তোমাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, নয় এটাকে চটপটি বলা যায় আর আলু কাবলিও বলা যায়। আমি আলু কাবলিটা এই কারণে বলছি না, চটপটি এই কারণেই বলছি, এখানে কিন্তু আমি মটর ছোলা দুটোই কিন্তু সমপরিমাণে দিয়েছি। আলুটা কিন্তু তার থেকে আমি একটু কমই দেবো, যার জন্য আমি এটাকে চটপটি বলছি। কারণ আমরা যখন স্কুলে পড়তাম, আজকে তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করতে করতে আমার খুব মনে পড়ে যাচ্ছে স্কুলের দিনগুলোর কথা। তো স্কুলে কি হতো, আমরা যখন স্কুলে পড়তাম তখন ক্লাস হতো। তো এবার দেখো, ক্লাস যখন হতো তখন তো গেট বন্ধ থাকতো স্কুলের। এবার স্কুলের বাউন্ডারির মধ্যে কিন্তু ঢোকা হতো তখনই যখন নাকি টিফিন হতো যখন, তখন যে আর কি বিক্রি করতো, এই ধরো চানা মটর বলো বা যে কোনো কিছু, তোমার আলু কাবলি, চটপটি, ঝালমুড়ি, এগুলো যখন ওরা বিক্রি করতো তখন ওরা কি করতো, মানে ওরা বলতে একজনই ছিল, বুঝেছো। আর আমাদের পাশাপাশি কিছু বয়েজ স্কুলও ছিল, আমাদের তো গার্লস ছিল, সেই জন্য আমাদের তো যে স্কুল বাউন্ডারির মধ্যে একজনই ঢুকতো। তো এবার হয়েছে কি, এই একজন যখন ঢুকতো তখন প্রচুর মানে বিক্রি হতো, আর আমরা তাকে বন্ধু বলে ডাকতাম। আমি এখনও তার সাথে দেখা হলে কথা হয়, তারা জিজ্ঞেস করে কেমন আছো বন্ধু, আমরাও বন্ধু বলি, ও আমাদেরকে বন্ধু বলে। তো সেই জন্য এবার দেখো, আমি বাউলটা নিয়ে নিয়েছি, তোমাদের সাথে গল্প করতে করতে বাউলটা আমি নিয়ে নিলাম। এবার বাউলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি কিছু সেদ্ধ করা মটর। এবার আমি দিয়ে দিচ্ছি ছোলা, সেদ্ধ ছোলা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। বাকি গল্পটা তোমাদেরকে আমি বলছি, আগে তোমাদেরকে বলে দিই এখানে কী কী দিচ্ছি। এবার মটর আর ছোলা দুটোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমরা কি করতাম, যখন আমাদের টিফিন হতো দুপুরবেলা, তখন বন্ধু কি করতো, টিফিনের আগে বন্ধুর কাজ ছিল এরকম ছোট ছোট দেখতে তোমার যে ঠোঁয়াগুলো ছিল, ওই ঠোঁয়া ছিল, আর একটা সাইজ ছিল তার থেকে একটু বড়, মানে তখনকার দিনে 25 পয়সা আর 8 আনা, এইরকমভাবে বন্ধু কিন্তু তাই সেই ছোলা ওইগুলোকে মানে চটপটি বানিয়ে, আলু কাবলি বানিয়ে ওগুলো রেখে দিত। আর যখনই টিফিন হতো তখন মানে তোমরা ভাবতে পারবে না, যখন স্কুল বাউন্ডারির মধ্যে বন্ধু ঢুকতো তখন মানে হিড়িক পড়ে যেত আমাদের মধ্যে, মানে বড় থেকে ছোট সবাই, ক্লাস 5 থেকে ক্লাস 10-12 পর্যন্ত সবাই মানে বন্ধুর কাছে এসে, বন্ধু এটা দাও, বন্ধু আলু কাবলি দাও, বন্ধু চটপটি দাও, মানে এটা রোজকার দেখা। আর এত ভালো লাগতো। আজকে আমি এইটা তৈরি করতে করতে তোমাদের দেখাতে দেখাতে আজকে আমার এই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমার মেশানো হয়ে গেছে আলুটা। এবার আমি মশলা কী কী দিচ্ছি তোমরা একটু দেখে নাও। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটু। পেঁয়াজটাকে একটু সরু করে কেটে নেবে তোমরা, এটা পরিমাণ মতো আমি দিচ্ছি। এখানে আমি কেটে রেখেছি দুটো পেঁয়াজ, এখানে দুটো আমার লাগবে না, একটু কমই লাগবে, 1.5খানা যদি লাগে, তাই জন্য আমি
পেঁয়াজটা এই 1.5 খানার মতনই দিচ্ছি। আর দিচ্ছি টমেটো। বন্ধু তো বন্ধুর মতন করতো, আজকে আমাদের সেই টেস্ট কিন্তু আমি আনতে পারি না, যদিও আমাদের এতটাই ভালো লাগতো তখন বন্ধুর সেই মাখা চটপটি বলো ঝালমুড়ি বলো। তো আমি এখানে আমার মতন করছি। এখন জানি না এটা তোমরা খেয়ে কি বলবে, তবে অবশ্য আমার বাড়ির লোকেরা কিন্তু খেয়ে এটা বেশ ভালোই বলে। তো যাই হোক, টমেটোটা মেশানো হয়ে গেল, আমি দিয়ে দিচ্ছি এবার একটু ধনেপাতা। এবার আমি দিচ্ছি একটু তেঁতুল জল। তেঁতুল যদি তোমরা না খাও, যে খাবে না সে কিন্তু তেঁতুলের পরিবর্তে লেবু দিতে পারো। আমি এখানে কিন্তু তেঁতুল আর লেবু দুটোই ব্যবহার করেছি। আমি দিচ্ছি এখানে লবণ স্বাদের জন্য। অল্প লবণ আমি দিলাম, এটা আমি তো ব্যবহার করি সন্দক নুন, সেজন্য এটা দিলাম। আমি অল্প পরিমাণে দিলাম এই কারণে আমি এর মধ্যে একটু বিট নুন দেব। বিট নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। আমি এখানে চা চামচের 1/2 চামচ মতো, এই তোমার পুরো পরিমাণ অনুযায়ী, এই জিনিসের পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি রসুন বাটা। আমি এটা কিন্তু দিচ্ছি রসুন বাটাটা যাতে একটু টেস্ট হয়। যদি তোমরা মনে করো রসুন বাটা দেবে না, তাহলে কিন্তু না দিলেও পারো, তবে আমার মনে হয় রসুন বাটা দিলে একটা আলাদা টেস্ট আনে। আর দিচ্ছি অল্প পরিমাণে, পরিমাণ মতো বলো বা অল্প পরিমাণে যে যেরকম খাবে দিয়ে নেবে, দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে কেটে দিই না, আমি যখন করি এখানে বাড়িতে আমি কিন্তু এইভাবেই কাঁচা লঙ্কা দিই, আজও সেই জন্য এভাবেই দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবার দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে এটা হচ্ছে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আমি এর মধ্যে একটু দিচ্ছি। ভাজা জিরে গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো দেব। ভাজা ধনে গুঁড়োর পরিমাণটা আমি অল্প দিলাম। মোটামুটি মশলা আমার যা ছিল সেগুলোই দিয়েছি। আমি কিন্তু আলাদা করে কোনো মশলা তৈরি করি না। আমাকে যেহেতু এই চটপটি বলো বা আলু কাবলি বলো, আলু কাবলিটাতে কিছুই না, একটু আলুটা বেশি থাকে। এক একদিন কি হয় শুধু আলু দিয়েই করি। আর মশলা তো তোমরা জানো, তোমাদেরকে আমি মানে প্রতিদিনই প্রায় শেয়ার করি যে আমার বাড়িতে আমি একটু মশলা ভেজে গুঁড়িয়ে রেখে দিই, কারণ কিসে লাগবে বলা তো যায় না। তো আমি এবার কি করছি, এই মশলা সহযোগে পুরো ব্যাপারটা, মানে পুরো এই যে আলু বলো মটর বলো ছোলা বলো যা যা দিয়েছি, পেঁয়াজ টিয়াজ সবই একসাথে করে একটু মেখে নিচ্ছি। মাখা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তোমরা যে যার স্বাদ মতন, আবারও বলে দিচ্ছি, ঝাল যেরকম খাও, আর রসুন যদি তোমরা না খাও, যদি নিরামিষ খাও তাহলে রসুনটা দেবে না। আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করার জন্য তুলে দিচ্ছি প্লেটের মধ্যে। আমাদের তো ঠোঁয়াই দিত স্কুলে, শালপাতায় দিত না, এই কারণে ওটা খোলা থাকতো, তো সেই জন্য সব বাচ্চারা খেত তো স্কুলের, তো সেই জন্য এইভাবে দিত। আর আজকে আমি তোমাদেরকে এইভাবে সাজিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। আজকের মতন তাহলে আমার রেডি হয়ে গেল চটপটি বলো বা আলু কাবলি বলো, আমি এটার নাম দিলাম চটপটি। তো এবার যদি তোমরা মনে করো তাহলে এর ওপর একটু শসা কুচিয়ে গার্নিশিংয়ের জন্য দিতে পারো, আবার এমনিও খেতে পারো, যেই যেরমভাবে খাবে ভালো লাগবে। সার্ভ করার জন্য রেডি হয়ে গেল আজকের রেসিপি। তোমরা খেয়ে, যারা পুরনো বন্ধু আমার, যারা প্রথম থেকে আমার সাথে আছো তাদের কথা বলছি, তারা অবশ্যই খেয়ে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার কাছে এসেছো, আমার সাথে আছো, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে লাইক শেয়ার করে দিও। আমি চলে আসবো আর একদিন পর দিন আর একটা নতুন রান্না নিয়ে। তাহলে আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।